আগরতলা পৌর নিগম এবং ট্রাফিক দপ্তরের যৌথ উদ্যোগে এবার কামান চৌমুহনী থেকে বুধবার একটি মহারাজগঞ্জ বাজারের যে রাস্তা সেখানে দুপাশে অভিযান চালানো হয়। উপস্থিত ছিলেন পশ্চিম জেলার ট্রাফিক পুলিশ সুপার মানিক দাস। আননেসেসারি এখানে যে ট্রাফিকের যে প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে, তো সবার স্বার্থে বিজনেসম্যান থেকে পাবলিক থেকে শুরু করে প্রশাসনের যারা আছেন সবার স্বার্থে আমরা ট্রাফিক আইন মেনে চলব এবং সবাইকে আবেদন করছি এবং রিকোয়েস্ট করছি যে ফুটপাথ বিশেষ করে যারা দখল করে বসে আছেন সেই ফুটপাথকে দখলমুক্ত করতে হবে এবং মেইন রোডের মধ্যে কোনোভাবেই ইলিগেল পার্কিং করা যাবে না। পার্কিং জোনকে ক্লিয়ার রাখতে হবে, পার্কিং জোনের মধ্যেই পার্কিং করতে হবে। পার্কিং জোনের মধ্যে পার্কিং করতে হবে, ফুটপাতের ওপর যারা রয়েছে তাদের সরে যেতে হবে। যান নিয়ন্ত্রণ ব্যবস্থা সঠিক রাখার জন্য সাধারণ মানুষের সুবিধার্থে সমস্ত রকম ব্যবস্থাপনা গ্রহণের জন্য আজকে ছিল এই উদ্যোগ। গোটা বিষয়টি নিয়ে জুটছেন টেলিফোন লাইনে মানুষ, আমাদের প্রতিনিধি মানুষ। যেভাবে প্রতিদিন আমরা জানি যে এই ধরনের যারা ফুটপাত দখল করে ব্যবসা করেন মূলত তাদেরকে একটা বার্তা দেওয়া হলো, কিন্তু এই বার্তা তাদেরকে দিয়ে কি আদৌ কোনো লাভ হচ্ছে? মানুষ শোনা যাচ্ছে? হ্যাঁ সুমন্ত, তুমি যেটা বললে আমরা বেশ কিছুদিন যাবতই দেখতে পাচ্ছি আগরতলা শহরে বিশেষ করে পৌর এলাকায় ট্রাফিক পুলিশ বা ট্রাফিকের যে কর্তা ব্যক্তিরা আছেন তারা এবং আগরতলা পৌর নিগমের কর্তা ব্যক্তিরা এবং অন্যান্য বিভিন্ন দপ্তরের কর্মীরা বিভিন্ন জায়গায় অভিযান করছে যে কিভাবে রাজ্যের যে একটা ব্যাপক যানজট সৃষ্টি হয় বিশেষ করে আগরতলা শহরে সেই যানজটকে নিয়ন্ত্রণ করার জন্য এবং আগরতলা শহরকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য। কিন্তু এখানে একটা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, ট্রাফিক দপ্তর বা ট্রাফিক পুলিশরা যে ধরনের উদ্যোগ গ্রহণ করছে পুরো পরিষদের সঙ্গে থাকছে, কিন্তু সর্ষের মধ্যেই কোথাও ভূত লুকিয়ে আছে বলেই সাধারণ মানুষ মনে করছে। তার কারণ হচ্ছে ফুটপাত দখল করে যে বিভিন্ন হকাররা যে ব্যবসা করছে তাদেরকে কিন্তু ভেন্ডার লাইসেন্স দিয়েছে আগরতলা পৌর নিগম, কিন্তু আগরতলা শহরে বেশ কয়েকটি জায়গায় ঘটা করে আগরতলা পৌর নিগম ভেন্ডার জোন হিসাবে উদ্বোধন করলেও সেই ভেন্ডার জোনগুলি কিন্তু এখন অপাঙ্ক্তের অবস্থায় পড়ে আছে। সে ভেন্ডার জোনে বিশেষ কোনো ব্যবসা বাণিজ্য হয় না বলেই ভেন্ডার যারা ব্যবসা করছেন বা হকার যারা ব্যবসা করছেন তাদের অভিমত। কারণ রাজ্যের প্রায় সবকটি রাস্তায় কিন্তু অবৈধ ভেন্ডাররা দাঁড়িয়ে আছেন, যদিও তাদের বেশিরভাগই ভেন্ডার লাইসেন্স আছে বলে সেই সমস্ত ফুটপাত ব্যবসায়ীরা দাবি করে থাকেন। এখন প্রশ্ন হচ্ছে ভেন্ডার লাইসেন্সে কি আছে সেই বিষয়টা কিন্তু যারা ব্যবসা করছেন ভেন্ডার লাইসেন্স নিয়ে তারা কিন্তু ভেন্ডার লাইসেন্স থাকে কিভাবে ব্যবসা করতে হয় সেই বিষয়ে ততটা সতর্ক নয়। সেই বিষয়ে আগরতলা পৌর নিগম তাদেরকে কোনো সতর্কতা দিচ্ছে না বা তাদেরকে বোঝানোর চেষ্টা করছে না যে ভেন্ডার লাইসেন্স থাকলেই তুমি যত্রতত্র দাঁড়িয়ে ব্যবসা করতে পারবে না। তার জন্য কিছু গাইডলাইন আছে, সেই গাইডলাইন গুলা কিন্তু সেই সমস্ত ফুটপাত ব্যবসায়ীরা জানে না বলেই আমরা যতটুকু জানি। অপরদিকে আগরতলা পৌর নিগম আগরতলা পৌর এলাকায় যে ফুটপাতের উপর যে সমস্ত হকাররা দাঁড়িয়ে থাকে তাদেরকে যে ভেন্ডার লাইসেন্স দিয়েছে তারা কিন্তু সব সময় ফুটপাতের উপর দাঁড়িয়ে থাকে। আর আমরা যদি লক্ষ্য রাখি আগরতলা শহরের কোন রাস্তায় কিন্তু ফুটপাত দিয়ে চলাচল করা যায় না ভেন্ডার বা হকারদের জন্য। তার জন্য কিন্তু আগরতলা পৌর নিগম তারা কিন্তু দায়িত্ব এড়াতে পারবে না। আমরা যদি দেখি আগরতলা শহরে রাজ্যের মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন সুন্দর আগরতলা সুন্দর ত্রিপুরা তৈরি করা, সে আগরতলা শহরে বেশ কয়েকটি জায়গা খুব সুন্দর খুব সুদৃশ্য বাস স্টপেজও কিন্তু নির্মাণ করেছে।
স্মার্ট সিটি প্রকল্পে সেই বাস স্টপ গুলোতেও কিন্তু দেখা যায় হকাররা তাদের মালপত্র নিয়ে দাঁড়িয়ে থাকে, ব্যবসা করছে বা মালপত্র রেখে দিচ্ছে। যাত্রীদের কোনো কাজই আসছে না। সেই লক্ষ লক্ষ টাকা সরকারি কোষাগারে তথা রাজ্যের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে যে নির্মিত বাস স্টপেজ গুলি যাত্রীদের কোনো কাজই আসছে না। তার জন্য কিন্তু অবশ্যই আগরতলা পৌর নিগম দায় এড়াতে পারে না। পৌর নিগম মাঝে মধ্যেই যে ঝটিকা সফর করে ফুটপাতদের উঠানোর জন্য যেই অভিযান করে, সেটাই নিয়ে মানুষ কিন্তু এখন হাসাহাসি করে। কারণ সাধারণ মানুষ কিন্তু পরিষ্কার ভাবে বলে দেয় যে পৌর নিগমেরই যে সমস্ত দায়িত্ব বা কর্তব্য থাকে আগরতলা শহরকে পরিষ্কার রাখার জন্য, তার জন্য কিন্তু পৌর নিগম মোটেই দায়িত্ববান নয়। মাঝে মধ্যে লোক দেখানো অভিযান সংগঠিত করে, কিন্তু প্রকৃতপক্ষে যদি মনে করে যে আগরতলা শহরকে যানমুক্ত রাখবে, তার জন্য সর্বাগ্রে ট্রাফিক দপ্তরের অবশ্যই কাজ আছে, কিন্তু আগরতলা পৌর নিগমের কিন্তু মুখ্য ভূমিকা গ্রহণ মানুষ কাজ তো আছে ট্রাফিক দপ্তরের, এটা খুব সবাই জানে, কিন্তু বক্তব্যটা হচ্ছে এই যে ট্রাফিক দপ্তরের কাজ নিশ্চয়ই একেবারে ফুটপাত থেকে সমস্ত তুলে দেওয়া নয়। আজকে কোন প্রেক্ষিতে আগরতলা পুর নিগম এই রকম ভাবে লাইসেন্স গুলো ইস্যু করছে? তারা কি ফার্দার কোন ধরনের ভেরিফিকেশন করছে না? কোথায় গিয়ে তারা বসছে? আজকে বহির্রাজ্য থেকে বহু বিভিন্ন ভাষাভাষীর মানুষ আসছে, তারা একটা জায়গা ফুটপাত দখল করে নিচ্ছে, মানুষ যাতায়াত করতে পারছে না। আজকে বারবার ট্রাফিক দপ্তর, বারবার বা হয়তো পুর নিগম শুধুমাত্র যে আসবে একটা বার্তা দেবে, বসা যাবে না, ফাইন করবে, ব্যাস হয়ে গেল। তারপর কি সারা বছর কি প্রেক্ষিতে ব্যবসা চলছে সেটা কি তাদের দেখা কর্তব্য নয়? হ্যাঁ সুমন্ত, তুমি যেটা বললে আগরতলা পৌর নিগমের মাথার উপর যারা বসে আছে, বড় বড় কর্মকর্তা বা প্রশাসনিক আধিকারিক যারা আছে, তারা কিন্তু এই দায়িত্ব এড়াতে পারে না। প্রায় সময় আমরা দেখি যে, যেটা কিছুক্ষণ আগে বললাম, তারা লোক দেখানোর অভিযান করে। সেই অভিযান কিন্তু মানুষ আসে, এমনকি ফুটপাত ব্যবসায়ী যারা থাকে তাদেরকে উঠিয়ে দেওয়া হয়। তারা কিন্তু কোনো না কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া বা আশ্রয়ে বা কোনো না কোনো রাজনৈতিক নেতাদের আশ্রয়ে তারা কিন্তু আবার সেই জায়গায় এসে বসে যায়। আমরা যদি বেশি দূর না, আমরা যদি বটতলা এলাকায় দেখি, বটতলা টিআরটিসি কমপ্লেক্সের সামনে যে ফল ব্যবসায়ীরা সহ অন্যান্য ব্যবসায়ীরা আছে, আমরা আবারও বলছি, আমরা কিন্তু সেই সমস্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে নয়। আমরা চাই এই সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করুক, কিন্তু সুনির্দিষ্ট স্থান তাদেরকে জায়গা তাদেরকে নির্ধারণ করে দেওয়া আগরতলা পৌর নিগমের দায়িত্ব এবং কর্তব্য। ভ্যান্ডার লাইসেন্স দিয়ে ছেড়ে দিলাম, তারা কোথায় ব্যবসা করছে আমরা যদি একটু লক্ষ্য রাখি। আগরতলা মেলারমাঠ স্টেট ব্যাংকের সামনে যারা ফুটপাতে ব্যবসা করছেন, তারা কিন্তু ফুটপাতের গাড়িটা কিন্তু ফুটপাতের উপরে উঠিয়ে নিয়ে কিন্তু তারা ব্যবসা করছেন। রাজ্যের শুধু মেলারমাঠ নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে একই অবস্থা চলছে। এতে কিন্তু যানজট যেমন তৈরি হচ্ছে, ফুটপাতবাসী রাজ্যের মানুষ, আগরতলা শহরের মানুষ, তারা কিন্তু ফুটপাত দিয়ে চলাচল করতে পারে না। আগরতলা পৌর নিগম এই ক্ষেত্রে কিন্তু ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছে বলেই রাজ্যের বিশেষজ্ঞ মানুষরা কিন্তু মনে করছে। সুমন্ত, মানুষ সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নিশ্চয়ই এই একই রাস্তা ধরে প্রতিদিন যাতায়াত করছেন পুর নিগমের আধিকারিকরা, মেয়র নিজে যাতায়াত করছেন, তারপরেও কি তাদের চোখে এগুলো পড়ছে না? একদম তুমি যেটা বললে, শুনো, আগরতলা পুরো এলাকায় যে সমস্ত যে যানজট যে সৃষ্টি হচ্ছে, অবশ্যই সেক্ষেত্রে যে পার্কিং এর কথাটা একটু আগে আমরা শুনতে পেলাম। আগরতলা কোনো মানুষ যদি মহারাজগঞ্জ বাজারে বাজার করতে যায়, তাহলে তার পার্কিংটা কোন জায়গায় হবে? আগরতলা শহরে কিন্তু বেশ কিছু জায়গায় পার্কিং এর ব্যবস্থা করে রাখা হয়েছে, কিন্তু সেখানে কতটা বিজ্ঞানসম্মত পার্কিং জোন আছে আগরতলা শহরে, সেই বিজ্ঞানসম্মত পার্কিং জোন কিন্তু আগরতলা পৌর নিগম এখন পর্যন্ত তৈরি করতে পারেনি। আমরা যদি লক্ষ্য রাখি যে ভিএম চৌমুনি থেকে সরি আমি ভুল বললাম, ভিএম এর যে বর্তমান যে গেট বীরেন্দ্র ক্লাব, সেখান থেকে অবলা চৌমুনি অর্থাৎ অফিস টাইমে যে রাস্তাটা, সেখানেও কিন্তু অফিস টাইমে তীব্র যানজট সৃষ্টি হয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে রাস্তার পাশে গজিয়ে ওঠা কিছু অবৈধ হোটেল বা অবৈধ অস্থায়ী হোটেল। কিভাবে আগরতলা পৌর নিগম এই সমস্ত হোটেল গুলাকে অনুমতি দিল, এরা পুর নিগমই যায় না। তার পেছনে অন্য কোনো বাঁকা রাস্তা আছে,
সেটা এখন পুর নিগমই বলতে পারবে। আমরা আবারও বলছি, যারা এখানে ব্যবসা করছে নিউজ ভ্যানগার্ড তাদের বিরুদ্ধে নয়, তাদেরকে বিকল্প কোনো ব্যবস্থা কেন করে দিচ্ছে না আগরতলা পুর নিগম, সেটাই কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন। সুমন্ত, ধন্যবাদ মানস দে আমাদের প্রতিনিধি। কথা বলছিলাম, টেলিফোন লাইনে ছিলেন, তিনি বলছিলেন যে কিভাবে বিভিন্ন ফুটপাত দখল করে ব্যবসা চলছে এবং একেবারে ধৃতরাষ্ট্রের ভূমিকা এই মুহূর্তে আগরতলা পুর নিগমের। দেখতেই পাচ্ছেন ছবি, যে সমস্ত জায়গাগুলো আজকে পুলিশ ঘুরে দেখে সেই সমস্ত জায়গাতে কিন্তু একই ছবি। বহির্রাজ্য থেকে হোক, এ রাজ্যের মানুষ হোক, একেবারে নিজেদের জায়গা দখল মতন জায়গা দখল করে নিয়েছে, নিজেদের বাড়ির মতন করে ভেবে নিয়েছে এই ফুটপাত, যেখানে এটা পাবলিক প্রপার্টি, যেখান দিয়ে পাবলিক যাতায়াত না করছে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে তারা নিজেদের মতন করে প্রাইভেট প্রপার্টির মতন তারা ইউজ করছে। কেন, কার সাহসে, কিভাবে, এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। আগরতলা পুর নিগম এখনো পর্যন্ত কি চোখে ধৃতরাষ্ট্রের মানে চোখে কাপড় বেঁধে রয়েছে? তাদের কি চোখে কিছুই পড়তে না? এই রাস্তা ধরেই তো প্রতিদিন আগরতলা পুর নিগমের যে সমস্ত আধিকারিকরা তারা যাতায়াত করছেন, এই রাস্তা ধরেই হয়তো বা মাঝে মধ্যেই মেয়র বা বিভিন্ন প্রতিনিধিরা যাচ্ছেন, তারপরেও কি তারা চোখে দেখতে পাচ্ছেন না? তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আজকে সাধারণ মানুষের কথা বারবার এই রাজনৈতিক নেতারা বলে থাকেন, তাহলে সেই সাধারণ মানুষের কথা কেন ভাবা হচ্ছে না? আজকে যানজট তৈরি হচ্ছে, আজকে রাস্তা ফুটপাত ধরে হাঁটা যাচ্ছে না, আজকে পার্কিং এর জন্য কোনো, যেটা মানুষ বলছিল একটু আগে, যে কোনো সায়েন্টিফিক ওয়েতে পার্কিং নেই। এবং আমরা যে কোনো বাজারে চলে যাই না কেন, যে কোনো রাস্তায় চলে যাই না কেন, আলাদা পার্কিং জোন লেখা থাকলেও সেখানে হয়তো দেখা যাচ্ছে অন্য কোনো কিছু ব্যবসা হয়তো গজিয়ে উঠেছে, যার জন্য সেখানে পার্কিং করা যাচ্ছে না। সেই ছবি বারবার দেখানো হচ্ছে, কিন্তু তারপরেও তার কোনো সমাধান হচ্ছে না। এই খবরের দিকে আমরা অবশ্যই নজর রাখবো এবং আগামী দিনে এর কি আপডেট আসে সেটাও আপনাদের সামনে আমরা তুলে ধরবো। তবে এই মুহূর্তে সময় একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন।